বিনা ঝামেলায় খুবই কম সময় তৈরি হয়ে যাবে পাবদা মাছের এরকম একটি টেস্টি রেসিপি। এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে পাবদা মাছে পরিমাণ অনুযায়ী হলুদ এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার আমি মাছে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটি মাছে ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলিকে এই অবস্থায় ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার এখানে আমি একটি মশলা বানিয়ে নেব। একটি বাটিতে প্রথমে আমি এখানে রসুন এবং পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিতে আমি জল দিয়ে মশলাটি ভালো মতন পেস্ট বানিয়ে রেখে দেব। এবার আমি মশলাটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে জলের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটি এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এবার আমি পরবর্তী রান্নাটি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু এই রান্নাটি করার জন্য সর্ষের তেলই ব্যবহার করেছি। এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে লবণ এবং হলুদ মাখানো মাছগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা পাবদা মাছ ভাজার সময় একটু সতর্ক থাকবেন, মাছ কিন্তু এখানে তেলে দিলেই ফাটতে থাকে। এবার মাছগুলি যখন এক পাশ বেশ ভালো মতন লাল হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ বেশ লাল লাল করে ভেজে নেব। এবার মাছ যখন বেশ দুপাশ এরকম কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলি কিন্তু ভালো মতন ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলেই পরবর্তী রান্নাটা করব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার টমেটো তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পর্যন্ত টমেটো গলবে ততক্ষণ আমি টমেটো ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার যখন টমেটো এরকম বেশ ভালো মতন গলে যাবে এবার এখানে আমি তেলের মধ্যে আগের থেকে বানিয়ে রাখা যে মশলা সেই মশলাটি আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটি তেলের মধ্যে দিয়ে ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মশলাটি খানিকক্ষণ একটু কষাতে থাকব। মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট আরও বৃদ্ধি পাবে। এবার মশলাটি যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল ওপরে উঠে আসবে এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জলে কিন্তু দিয়ে দেব। এবার আমি ঝোল দেওয়া হয়ে গেলে তরকারিতে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তরকারিটি কিছুক্ষণ আমি ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মাছ সেই মাছগুলি আমি এবার তরকারির মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি ভালো মতন তরকারিটি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের ভেতর ভালো মতন মশলা এবং লবণ ঢুকে যেতে পারে। এই অবস্থায় আমি কিছুক্ষণ মাছটি ভালো মতন ফুটিয়ে নিয়েই আমি এবার নামিয়ে নেব। ব্যাস এইভাবে আমি তৈরি করে ফেলব পাবদা মাছের এই টেস্টি রেসিপিটি। আপনারাও একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।